आज के दिन प्रिय भाई बहनों, हर इंसान खाने के पीछे में अपने जान प्राण दे दे रहा है। पैसा कमाने के लिए इतनी मेहनत लोग कर रहे हैं कि सुबह से शाम तक फिर भी घरों में बरकत, आशीष, शांति नहीं पा जाती। लोग पैसे के लिए भाग दौड़ करते हैं, पैसा कमाते हैं और खा पी के मौज करके खत्म भी कर देते हैं। মানুষ সকালে বিকেল অবধি পরিশ্রম করে শুধু টাকার জন্য, বড় হওয়ার জন্য, খাবার জন্য। আপনি যতই টাকা কামাচ্ছেন তার চেয়ে কতটা টাকা খাচ্ছেন না। আপনি যে টাকা রোজগার করছেন সেটা আপনি খেতে পাচ্ছেন না। আজকে টাটা বিড়লা, আম্বানি, বড় বড় আরবপতিকে দেখেন, তাদের কাছে টাকা অনেক আছে কিন্তু খেতে পাচ্ছে না। কারো সুগার, কারো প্রেশার, কারো থাইরয়েড, কারো এই, কারো ওই, শরীর লেগে রয়ে। কারণটা কি? খেলেই আমি বাঁচবো? খেতে তো হবে, কারণ প্রভু পেট বানিয়েছে খাবারের জন্যে। খাবার না হলে মানুষ তাহলে পরিশ্রম করতো না, কাজ করতো না। প্রভু যা কিছু বানিয়েছে খুব সুন্দরভাবে বিচার ধারণা করে। প্রভু যেখানে তোমার টাকা, সেখানে যেখানে তোমার দম, সেখানে তোমার মান। রাত মানুষের ধনী দিকে মন থাকে। সকাল উঠলে কখন কি করবো, কাকে কোথায় যাবো, কত কামাবো, কোথায় কি করবো। এই টাকা নিয়ে এসছে, জুয়া খেলে হারিয়ে দিচ্ছে, মদ খেয়ে নোংরামি করে চলে যাচ্ছে টাকাগুলো। উল্টো সিধে কাজ করে পান প্রাণ, বিড়ি, সিগারেট, খৈনি খেয়ে সেই টাকাগুলো নষ্ট করছে। মানুষ শুধু খাচ্ছে। সকাল দিয়ে বিকাল অব্দি দেখো মানুষের জীবনের মধ্যে শুধু মুখ চলছে, খাবার খেতেই থাকছে। এখানে একটা বিদেশ থেকে একটা বড় ওখানকার রাষ্ট্রপতি এসেছিল ইউএসএ, 3-4 দেশে আমাদের ভারত মধ্যে ভিজিট করতে এসেছিল। তারা ভিজিট করলো সকাল থেকে বিকাল অব্দি, পুরো চারদিকে ওকে ঘোরালো। চারদিকে ঘুরে ঘুরে রাত্রি অব্দি ওর তারা বললো 12টা, 1টা, 2টো, 2:30 হয়ে গেছে, 3টে হয়ে গেছে। সব দিকে ঘুরে ঘুরে আমাদের ভারতে ভিজিট করলো। তখন আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করলো ওকে কি আমাদের ভারতের মধ্যে তোমাকে কিটা ভালো লাগলো, কি শিখলে, কি দেখলে? সে বললো, দেখো আমি তোমাদের ভারত খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমাকে। এত সংখ্যা লোক, নিজ কাজে ঠিক আছে সবকিছু, কিন্তু আমাকে দুটো জিনিস আমি বুঝতে পাইনি। তোমাদের প্রধানমন্ত্রী বলে কি জিনিসটা বুঝতে পাওনি? বলতে এখানকার ভারতে টাইমিংটা ঠিক নেই। মানুষ টাইমিং ঠিক টাইমের মতো মানুষ, ভারতীয় লোক টাইমকে ঠিক ধরে কাজ করতে পারছে না। দ্বিতীয় জিনিস বললো, আমি দেখলাম অনেক দেশে আমি ঘুরেছি, কিন্তু ভারতে এসে দেখলাম সকাল থেকে বিকাল অব্দি রাত্রি 3টে, 4টের সময় ভিজিট করেছি, লোক খাচ্ছেই শুধু। সত্যি প্রিয় ভাই বোন, কোন দেশে নয়, আমাদের ভারতের মধ্যে 10টা পরে, 12টা পরে রাত্রিও গেলে আপনি খাবার পাবেন। আজকে মানুষ এদিকে ডাক্তার বলে 12টা, 9টা পরে তুমি খাবে না, 8টা পরে খাবে না, 7টার সময় খেয়ে থাকবে, 6টা খেয়ে থাকবে। বিভিন্ন প্রকারের মানুষের জীবন মধ্যে বিভিন্ন প্রকার আমরা
गतिविधि देखे थाकी आर्मी थे आज ठीक 7টা নাগাদ তাদের খাওয়াটা শেষ হয়ে যায়। তাদের একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, কারণ তারা বাইরে বেরোয় না। তারা 3টের সময় উঠবে, উঠে চান টান করে ফ্রেশ হয়ে ঠিক রেডি হয়ে 7টার সময় ব্রেকফাস্ট করে নেয়। তারপর ওরা খায় না, 2টিতে দিকে যায়। কিন্তু মানুষ জীবন মধ্যে বাইবেল আমাদের খ্রিস্ট জীবন মধ্যে খ্রিস্ট পরিবারের মধ্যে আমাদের আনন্দ সুখ শান্তি আমরা কি খাওয়ার জন্য আমরা চিন্তা ব্যস্ত থাকি। আজকে আমরা মত্তি রচিত সুসমাচার 6:25 मत्ती रचित सुसमाचार 6:25 এই জন্য আমি তোমাদেরকে বলিতেছি, কি ভোজন করিবে কি পান করিবে বলিয়া প্রাণের বিষয় কিংবা কি পড়িবে বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না। इसलिए मैं तुमसे कहता हूँ कि अपने प्राण के लिए यह चिंता ना करना कि हम क्या खाएंगे और क्या पिएंगे, और न अपने शरीर के लिए कि क्या पहनेंगे। क्या प्राण भोजन से और शरीर वस्त्र से बढ़कर नहीं? प्रिय भाई बहनों, हम आज चिंता करते सिर्फ खाने के लिए, पहनने के लिए, रहने के लिए। आज हर समय प्रिय भाई बहनों, प्रभु ने कहा अपने सारे चिंता मुझे दे दो, अपने सारे फिक्र मुझे दे दो, अपने सारे परेशानियां मुझे दे दो। मगर हम परेशानी को अपने पास रखते, चिंता को अपने साथ रखते, मुसीबत को अपने साथ रख के चलते, हम परमेश्वर को दे नहीं पा रहे। ईश्वर को कह रहा है कि अपने प्राण के लिए, भोजन के लिए चिंता ना करना। मगर हमें इस्राएल लोग को जब मिस्र की गुलामी से परमेश्वर ने बचाया था तो 40 साल तक जंगलों में था। जब उन लोगों को भोजन नहीं मिला तो चिल्लाना शुरू कर दिया मूसा हारून के विरुद्ध में कि मैं अपने घर मिस्र में थे, वो अच्छा थे, भोजन प्याज लहसुन खीरा मच्छी मांस सब मिलता था मुझे, आज तो जंगल में लाके मुझे मार रहा है। उस परमेश्वर को दोष लगाया, क्यों नहीं प्रभु तुम मुझे वही मार दिया। प्रभु का देख तो दोष मत लगा, मैं सृष्टि का मालिक हूं, मैं तुझे स्वर्ग से मन्ना दूंगा। और उसने स्वर्ग से मन्ना गिराया। इस्राएल जाति लोग परमेश्वर की बातों को नहीं सुनकर बटोरने लगे। प्रभु ने कहा था आज के भोजन से उठाना, कल के लिए मत रखना, चिंता मत करना। मगर उसने भोजन बेची लेकर रख लिया कि 2-3 दिन खाएंगे। नतीजा क्या हुआ? कीड़ा रख गया। आज हमारे आपकी जिंदगी परमेश्वर यही कर रहा है भाई बहनों। हम बहुत अपने खाने के लिए बेसी चिंता कर लेते हैं, अपने शौक को पूरा करने के लिए। मगर परमेश्वर की जो इच्छा है, जो परमेश्वर हमारे आपके लाइफ को बनाया जिसने, वो नहीं चाहते कि मेरे बेटा बेटी कहीं भूखा रहे। चिड़े पंछी को देखना बोलते ना काटते, मगर परमेश्वर उसे खाना खिलाता है। आज प्रिय भाई बहन, हम आप बहुत मूल्यवान परमेश्वर के बेटा बेटी है, जो परमेश्वर हमें आपको आत्मिक भोजन खिलाना चाहता है। ये चर्च है, धर्म परिवर्तन नहीं। चर्च एक है प्यार एकता की जगह है, शांति की जगह है, आनंद खुशी की जगह है। आप रोज घर पर मच्छी मांस और दाल रोटी जो भी खाते, परमेश्वर आपको आशीष करे। मगर ये प्रार्थना का घर जो है, आपको आत्मिक भोजन मिलता है, जो आपके जीवन को बचाता है, जो आपके जीवन को सुंदर रखता है, जो आपके जीवन को तंदुरुस्त करता है, जो आपको बीमारी से मुसीबत से बचा कर रखता है।
इसलिए आज प्रिय भाई बहनों, आपको कितना पैसा चाहिए, कितने पैसे की जरूरत है आपको? आज ईश्वर प्रभु हमें आपको सबको प्यार करता है। ईश्वर प्रभु प्रेमी और दयालु परमेश्वर है। बांग्ला করে পজিশন এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিবে কি পান করিবে বলিয়া প্রাণের বিষয় কিংবা কি পরিবে বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না। আপনারা বেশি বেশি বলুন। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিবে কি পান করিবে বলিয়া প্রাণের বিষয় কিংবা কি পরিবে বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না। ভাবিত হইও প্রভু বলছে কি নাই? ভাবতে বলছে না? আমরা তো ভাবনেই মধ্যে থাকি সকাল থেকে বিকাল অবধি, ভাবনা নিয়েই চলি। বাইরে গেলে আমাদের পয়সা পকেটে পয়সা দরকার, আমরা পকেটে পয়সা রেখে দিই। এইভাবে তো মানুষ আজকে জীবনের মধ্যে নিজের জীবন মধ্যে প্রভুকে না রেখে চলছে, এসেও প্রভু থেকে আমরা দূরে থাকি। আমরা ভাবনাকে নিয়ে চলি, চিন্তা নিয়ে চলি, বিভিন্ন প্রকার কথা নিয়ে ভাবতে থাকি, কি খাবো কি পরবো কেমন করে থাকবো। এই আমাদের জীবনের চিন্তা যে প্রভু যিশু থেকে আমাদেরকে দূরে রাখে। চার্চ নয়, এটা প্রার্থনা ঘর গৃহ। এখানে রবিবার দিন প্রভু আপনাদেরকে আত্মিক ভোজন দেয়, যে ভোজনের মধ্যে কোনো বিজার নেই। সবচেয়ে ভোজনের মধ্যে মিক্স বিজার আছে। বিভিন্ন প্রকারের ডক্টর বেরিয়ে গেছে, বিভিন্ন প্রকারের মেডিসিন বেরিয়ে আছে, বিভিন্ন প্রকারের শরীর মানুষ অসুখ বসুখ বেরিয়ে গেছে। কেন? যেটা আপনার খাবার সেটা আপনি খেতে পাচ্ছেন না, যেটা না খাবার সেটা আমরা খাচ্ছি। প্রিয় ভাই বোন, ইসরায়েলদেরকে সেই কথা বলেছিল প্রভু যখন मूसा द्वारा ইসরায়েলদেরকে মিস্র থেকে পাঠিয়েছিল। তিনি বলল আমি ছাড়বো না এদেরকে। প্রভু আশ্চর্য আশ্চর্য কাজ করলো সেখানে, 10-12 প্রকার আশ্চর্য কাজ করেছিল প্রভু। কিন্তু যখন ইসরায়েলদেরকে মিস্রে বন্ধন থেকে তাদেরকে স্বাধীন করেছিল, কিন্তু তারা স্বাধীনতাকে বুঝতে পারেনি, সেই স্বাধীনতাকে জানতে পারেনি। স্বাধীনতা প্রভু যে আমাকে দিয়েছে বন্ধন থেকে আমি কিভাবে চলবো, যিনি আমাকে মুক্ত দিয়েছে গোলামি থেকে, বন্ধন থেকে। তারা 40 দিন জঙ্গল মধ্যে 40 দিন অব্দি প্রভু তাদেরকে আশীর্বাদ করেছিল। আজকে আমার আপনার জীবন মধ্যে প্রিয় ভাই বোন, আমরা কি বলে ইসরায়েলরা কি বলছিল? নির্গমন যাত্রা পুস্তক 16-1-4 অব্দি পড়ো। যাত্রা পুস্তক নির্গমন 16-1-4। फिर एलीम से कूच करके इजराइलियों की सारी मंडली मिस्र देश से निकलने के बाद दूसरे महीने के 15वें दिन को सीन नामक जंगल में, जो एलीम और सीनै पर्वत के बीच में है, आ पहुंची। जंगल में इजराइलियों की सारी मंडली मूसा और हारून के विरुद्ध बकबक करने लगी। इजराइली उनसे कहने लगे, जब हम मिस्र देश में मांस की हांडियों के पास बैठकर मनमाना भोजन करते थे, तब यदि हम यहोवा के हाथ से मार डाले भी जाते तो यह उत्तम वही होता। परंतु तुम हमको इस जंगल में इसलिए निकाल ले आए हो
कि इस सारे समाज को भूखों मार डालो। तब यहोवा ने मूसा से कहा, देखो मैं तुम लोगों के लिए आकाश से भोजन वस्तु बरसाऊंगा और ये लोग प्रतिदिन बाहर जाकर प्रतिदिन का भोजन इकट्ठा करेंगे। इससे मैं उनकी परीक्षा करूंगा कि ये मेरी व्यवस्था पर चलेंगे कि नहीं। प्रभु हमें आपको प्रत्येक दिन भोजन देता है। आप प्रत्येक दिन क्या भोजन खाते हैं? सुबह उठकर हमें नाश्ता की जरूरत पड़ जाती है, चाय की जरूरत पड़ जाती है। फिर भाई बहनों, सबसे पहले हमें सुबह उठकर हमारी आत्मिक ब्रेकफास्ट है बाइबल। जब आप बाइबल रोज पहले खाने के आगे, नाश्ता करने के आगे अगर ये ब्रेकफास्ट करेंगे तो आपके जीवन में कभी कोई किसी बात की कमी नहीं होगी। इस्राएलियों को परमेश्वर यही कहा था। इस्राएल लोग बुड़बुड़ाने लगे कि मैं जंगल में कैसे आ गया, जंगल में हमें मारने लाया प्रभु। मगर प्रिय भाई बहनों, प्रभु ने कहा इन लोगों को कह दे कि मैं स्वर्ग से मन्ना दूंगा। आज जिस प्रभु जो हमारा आपका सृष्टि करता स्वर्ग में रहने वाला परमेश्वर, वो हमें आपको कभी अनाथ नहीं छोड़ेगा, कभी नहीं खा के सोने नहीं देगा। प्रिय भाई बहनों, अगर प्रभु में आप ठीक रहेंगे तो आपको प्रभु कभी फटा कपड़ा पहनने नहीं देगा, भीख मांगने नहीं देगा आपको। इसी प्रभु हमें आपको सबको प्यार करता परमेश्वर, और उस परमेश्वर कहता है कि मैं अपने स्वर्ग से उनको भोजन दूंगा। स्वर्ग के भोजन क्या है? प्रभु का वचन है। मनुष्य केवल रोटी से नहीं मगर परमेश्वर के वचन से जीवित रहेगा। यही बात है परमेश्वर मसीह हमें आपको सिखाना। हम मसीह लोगों के बहुत जरूरी जानना है कि हमारी जिंदगी में परमेश्वर का सबसे बड़ी बात भोजन हमारा क्या है। अगर आप सुबह शाम सबसे बाइबल पढ़ेंगे, आत्मिक भोजन आपका जिंदगी बदल सकता है। भाई बहनों, आत्मिक भोजन आपको बीमारी नहीं देगा। सांसारिक भोजन आपके जीवन में दुख, मुसीबत, परेशानी, गरीबी, दुर्बल, कमजोरी लाता है। मगर यीशु प्रभु हमें आपको प्यार करता है। পরে তাহারা এলিম হইতে যাত্রা করিল, আর মিশর দেশ হইতে প্রসন্ন করিবার পর দ্বিতীয় মাসে পঞ্চম 10 দিনে ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলী সিন প্রান্তরে উপস্থিত হইল। তাহা এলিমের ও সিনের মধ্যবর্তী। তখন ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মোশে ও হারনের বিরুদ্ধে প্রান্তরে বসসা করিল। আর ইসরায়েল সন্তানেরা তাহাদিগকে কহিল, হায় হায়, আমরা মিশর দেশে সদাপ্রভুর হস্তে কেন মরি নাই? তখন মাংসের হাঁড়ির কাছে বসিতাম, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করিতাম। তোমরা কি করতে? রুটি ভোজন সবকিছু করতো, না? আজকে আমরা যখন যিশু বাবার কাছে এসেছি, যিশু বাবা বলছে মদ খেও না, খৈনি খেও না, বিড়ি খেও না। এই খাবার প্রভু যিশু আমাদেরকে বারণ করেছিল। আদানের বাগিচার মধ্যে প্রভু যিশু আদম হাওয়াকে রেখে দিয়ে বললো এই ভালো মন্দ ফল কোনোদিন ছুবে না, খাবে না। প্রভু যিশু আমাদেরকে ভালো মন্দ বিবেক দিয়েছে, কিন্তু আমরা বেশিরভাগ মন্দ জিনিসটা ভাবতে থাকি। বেশিরভাগ মন্দ জিনিসটা আমরা ভাবতে থাকি, মন্দ রাস্তা ধরে নিই, মন্দ বন্ধু বান্ধব ধরে নিই, মন্দ জিনিস খেয়ে থাকি। একটু খানা খেয়ে নিলাম, একটু টেস্ট করনা করে নিলাম। গতকাল এক ভাই, এক পরিবার আমার কাছে এসেছিল, ফোন করেছিল, কলকাতায় এসেছিল, ওয়াইফকে নিয়ে খুব কাঁদছিল। আমি শুনলাম কি ব্যাপার। আমি জানি বললে ছেলেটা খুব ভালো ছিল, আগে মদ খেতে ছেড়ে দিয়েছিল, প্রভু তার কাজের মধ্যে আশীর্বাদ করেছিল, উনি ধার দেনা ছিল, প্রভু তার মুক্তি করেছিল প্রভু আশীর্বাদের মধ্যে। কিন্তু বন্ধু বান্ধব সঙ্গে থেকে আবার সেই মধ্যে জায়গা চলে গেছে। তার স্ত্রী কাঞ্চন, আমার স্বামী আবার সেই জায়গা গিয়েছে, আবার সেই কাজ করছে।
কাঁদছিল। আজকে অনেক ধার দেনার মধ্যে পড়ে গেছি। আমার ছেলে মেয়ে আছে, মেয়েকে কিভাবে কোথায় স্কুল দেবো, আমি কিভাবে দেবো প্রভু, কাঁদছে আমার জন্যে। কেঁদে কেঁদে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাই ছেলেকে কি করেছে তুমি? কাঁদতে কাঁদতে পাঁধর কাঁদতালাম, মাফ করে দাও, মাফ করে দাও। আমার বন্ধুর সঙ্গে আমি যেখানে কাজ করি, সে আমাকে একটু খাইয়ে দিয়েছে, আর খেয়ে দিয়ে আমি ওখানে ছিলাম 1 সপ্তাহ। ঘর বাড়ি ছেড়ে অনেক বমিটি হলো, আমি বাঁচতাম না। প্রভু আমাকে বাঁচালো, আর আমি করবো না, তারা আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার লোক নাই। প্রিয় ভাই বোন, আজকে আপনাদের জীবনের মধ্যে প্রভু যিশু আপনাকে আশীর্বাদ করেছেন, আপনার স্বাস্থ্য ফিরিয়ে এনেছেন, আবার সেই জায়গা ফিরে যাবেন না। প্রভুকে নিয়ে পরিহাস করা যায় না। যিশু প্রভু সেই ইসরায়েলদেরকে মিশ্র প্রান্তে ভালো জায়গা রাখতে চেয়েছিল। 40 বছর প্রভু জঙ্গলের মধ্যে ইসরায়েলদেরকে নিয়ে চলেছিল। ইসরায়েলের মধ্যে তাদেরকে কোনো কষ্ট দেয়নি, কোনো অসুখ বিসুখ হয়নি, কোনো ব্যথা জ্বালা হয়নি, তার কাপড় পুরনো হয়নি, জুতো ছিঁড়ে যায়নি। সেই ইসরায়েলরা ভুলে গেল। আজকে আমরা যিশু বাবার কাজে এসে, আমরা রবিবার চার্চে এসে কিন্তু কে পরে আমরা নিজের কাজই করে থাকি, নিজের কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি। আর সেই জন্য বলছে, আমরা বিশ্বের মধ্যে ছিলাম, ঠিক ছিলাম, ওখানে খেতাম, মাংস সব খেতাম, সেখানে যদি প্রভু আমাকে মেরে দিত ভালো হতো। আজকে আমরা অনেক সময় বলি, এ বাবা প্রভু কাজে এসছি, একটু না খেলে বন্ধুবানরা খাচ্ছে, আমি না খেলে কি বলবে, কিরকম লাগবে। তুই বন্ধুবানকে খুশি করবি না তোর পরিবারকে খুশি করবি? তোর পয়সা বন্ধুবান খাবে না, তোমার ছেলে মেয়ে খাবে? এটা আমরা চিন্তা করি না। আজকে পুরো মানুষের মধ্যে একটা এরম প্রিয় ভাই বোন জিনিস বেরিয়ে গেছে, যেটা মানুষ বুঝতে পারছে না, সেই জিনিসটা খাচ্ছে, আর সেই খেয়ে আজকে মানুষ মৌতের দিকে, মৃত্যুর দিকে চলে যাচ্ছে। বাইবেল সেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে कि আমাদের কোন তোমরা নিজের শরীরের জন্য খাওয়ার জন্য চিন্তা করো না। আমি প্রভুকে ধন্যবাদ দিই, লাভ করি। আমি কোনো খাবার, আমার কোনো চয়েস নেই, এটা হলে হবে, না হলে হবে না। আমি ডাল ভাত, আলু চোখা খুব ভালোবাসি। এই নাকি আমাকে এটা খেতে হবে। একদিন একটা বোন গ্রাম থেকে এসে বলছে, ফাদার আমি আপনার বাড়িতে আছে, খাবো। যা কি হলো, আজকে তোমার বাড়িতে ডাল ভাত চোখা আছে। আমি দেখবো ফাদাররা কেরম খাবার খায়। কে বলছে ফাদাররা কেরম খাবার খায়? আরে বাবা, আমরা দেখবো আমি সেই ফাদার নিব, আমি সাধারণ ব্যক্তি। যেটা খাবার মধ্যে বাইবেল কি বলেছে, যদি তুমি আমার কথা শুনো, সে অনুসার চলো, তাহলে আমি তোমার জালের উপর কি করবো? আশীর্বাদ করবো। হালেলুয়া। বিরিয়ানি খেলে আশীর্বাদ নেই, ডাল ভাত দিদি। আমি অনেক সময় পন্তা ভাতও খেলি, আমার মুড আসে, রাতে সময় আসি, আমি সেইখানে বলি বুড়ো একটু লঙ্কা, বাবা এই রাত্রি সময় দাও না, ও দিয়ে দেয় কেটে, লঙ্কা পেঁয়াজ একটু তেল দিয়ে, বাস খেয়ে নিয়ে কমে যাই। অনেক সময় অনেক ক্ষেত্রে বিভাইবেন আমাদের জীবনের মধ্যে আমরা ইচ্ছা করে আমাদের শরীর কষ্ট দিই। আমি একবার দার্জিলিং কনভেনশন গেছিলাম, দার্জিলিংকে নাম নেবে শিলিগুড়ি দিয়েছে একটা, ওইখানে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম মধ্যে প্রভু আশীর্বাদ করলো। তারপরে অনেক প্রকারের খাবার ছিল, লোকজন বসেছে, আমাকে বলছে আঙ্কাল বসো খেতে, আমাদেরকে দিয়ে দাও। আমি চোখ বন্ধ করলাম, প্রভু আমার ইচ্ছা হচ্ছে না কিছু খাবার, আমি কি করে এখান দিয়ে বাঁচবো? না খেলে বলবে কি পাঁচটার কমান্ডি আছে, আমার খাওয়া খাচ্ছে না। বিভিন্ন সমস্যা আমার সামনে এসে গেল। আমি প্রভু কি করবো, আমি করতে পারছি না। প্রভু
প্রভুকে ধন্যবাদ দিই, আমি প্রভু আমাকে গাইডেন্স করলো। তার বাড়ির লোককে আমি ডাকলাম, পাশে বসালাম, তার কাঁধে হাত দিয়ে বলুন, ভাই একটা কথা বলবো। কানে কানে বলে, বলো আঙ্কেল। কাউকে বলবেন না তো? মানবে তো? বলে হ্যাঁ। করবে তো? বলে হ্যাঁ। আচ্ছা, বাড়িতে সাদা ভাত আছে? হ্যাঁ আঙ্কেল আছে। কাউকে বলবেন না, ঠিক আছে? একটু ছোট বাটির মধ্যে একটু লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে আমাকে দিয়ে দাও পন্থা ভাতকে। চুপ করে বলে, আঙ্কেল কি বলছেন? ও চেঁচাচ্ছে লাগলো। নিজের সিগারেট শুনে শুনে দেখবো আঙ্কেল কি বলছে, পন্থা ভাত খাবে। চুপ, সব শুনবে, কি বলবে? ওর বউ এসছে, আঙ্কেল পাও ধরি, এই খাবার আপনি খাবেন না আমার ঘরে, এটা অনেক খাবার আছে দেখে ভালো, যা আপনার। ওকে বুঝালাম আমার শরীরটা ঠিক লাগছে না, তুমি আমাকে ভালোবাসা দাও। প্রভুকে আমি ধন্যবাদ দিই, সে আমার কথা শুনলো। শোনার পরে ও নিজের রুমে গিয়ে আমার একটা ছোট বাটির মধ্যে দিল, আমি আর কম করে দাও, একটু খেলাম, আমি সন্তোষ হলাম। আমি পরে বলছি, আঙ্কাল এই তো খাবার ছিল, কোনো লোভ নেই। আমার লোভকে তো আমি প্রভু যিশুর চরণে রেখে দিয়েছি। যখন 1989 এসেছি, আর আমার লোভ কিছু নেই। কারণ প্রভু আগামী বক্সে বলছে, তুমি এটা খেও না, খেলে মরবে। আমি জানি আমার শরীরের কষ্ট যেটা ছিল, কিন্তু আমি খেলে অসুবিধা হতো আমার। প্রিয় ভাই, অনেক সময় আমাদের জীবনের এই খাবারটা নিয়ে আজকে ভালোটা আমরা দেখব। প্রভু যিশু আমাদের খাবার সম্বন্ধে কি বলছে। জুন 6:27 ইউনার শিশুর 6:27 ইউনার শিশু জন 6:27 नाशवान भोजन के लिए परिश्रम ना करो, परंतु उस भोजन के लिए जो अनंत जीवन तक ठहरता है, जिसे मनुष्य का पुत्र तुम्हें देगा। नाशवान भोजन के लिए परिश्रम ना करो। आज हम लोग उसी भोजन के लिए परिश्रम करते, उसी भोजन के लिए हम 3 बार सुबह शाम लगे रहते हैं, है ना? यीशु प्रभु हमें कह रहा है कि नाशवान भोजन के लिए परिश्रम ना करो, मगर उस भोजन के लिए परिश्रम करो जो तुम्हारे जिंदगी को सुरक्षित रख सकता है, सुंदर रख सकता है, आशीष के साथ रख सकता है, आपके जीवन को बदल सकता है। आज प्रिय बहनों, प्रिय भाइयों, यीशु प्रभु हमें आपको बहुत प्यार करता है। बंगला নশ্বর ভোগকে নিমিত্তে সব করিও না। কি বলছে প্রভু? নশ্বর ভোজ তো খাও, তাই তো? হ্যাঁ, কেন? আপনার পিছিয়ে পিছিয়ে বলুন, নশ্বর ভোগের নিমিত্তে শ্রম করিও না, কিন্তু সেই ভোগের জন্য শ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে। আমি তালি বাজিয়ে अनंत जीवन अपने जीवन मध्य शरीर मध्य যেটা আশীর্বাদ করতে চায় প্রভু যিশু, এই জায়গা বুঝতে পারিনি, বলবল করতে লাগলো মুসা হারুনের বিরুদ্ধে। প্রভু শক্তিকে মান্না তাদেরকে দিল। আমরা অনেক সময় প্রিয় ভাই বোন সকাল থেকে বিকেল অবধি একটা কষ্ট করে থাকি। একবার একটা আপনাদেরকে সেই সাক্ষণ দিয়েছিলাম, খুব বড় ব্যক্তি, যে মার্চেন্ট নেভি ক্যাপ্টেন, তার স্যালারি হচ্ছিল 99,000। তার ওয়াইফ ছিল ইন্ডিয়ান অয়েল কোম্পানি এরিয়া ম্যানেজার, 35,000 তার স্যালারি। আমাকে বাড়িতে ডাকলো, যখন বাড়িতে গেলাম তখন চাও খাও বলে বলছে আমাকে, পাস্টার ফাদার একটা কথা আমাকে জিজ্ঞেস করি, অনেক লোককে জিজ্ঞেস করছি, কেউ আমাকে বলতে পারেনি, আমি কি করবো? আর শিখেছে বলুন দেখি। তখন আমাকে বলছে যে একটা মানুষে
কত পয়সা দরকার? জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি, জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি কত টাকা দরকার বলুন? কত টাকা দরকার? ভাইরা বলুন, আগে ভাইরা বলবে। ভাইরা বলুন। ভাইরা কত টাকা দরকার তোমাদের জন্ম থেকে মৃত্যু অবধি? আমরা কি করি, মানে অফিস ছিলাম, আমার একটা প্রোডাক্ট ছিল, আমাকে বলছে মানে আমি এখন যাবো ব্যাংকে, 50 টাকা রাখবো। আমি ওকে দেখি, হা করে দেখি, 50 টাকা তুই রাখবি, আর বেশি রাখতে পারবি না? না না, আমার এইসব কাজ করতে হতে এই অল্প মায়না তো আমার, তো 50 টাকা কেন রাখবি তুই? প্রত্যেক আমার মেয়ে হয়েছে, তো এই মেয়ের জন্যে এখন থেকে 50 টাকা করে রাখলে যখন বড় হবে তার ভবিষ্যতের জন্যে বিয়ে কিছু দিতে পারবো। আমি চিন্তা করলাম, সত্যি ভালো জিনিস তো বোঝালো আমাকে। এইভাবে সেই অফিসার আমাকে জিজ্ঞেস করছে, জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি কত টাকা দরকার? বলছে আমি 3 জন, আমি, আমার ওয়াইফ, আমার একটা মেয়ে, আর আমাদের স্যালারি অনেক আছে, 99,000, আমার স্ত্রী 35,000, 1,34,000 আমরা পাই। 3 জন কি খাবো? আমাদের খাওয়া তো ফ্রিতে আছে সব। কি বলো, কত টাকা দরকার? বন্যা কত টাকা দরকার তোমাদের খাওয়া যাওয়ার জন্য? ভাইয়া বলো। বাবা তো বলছে, যেখানে তোমার ধন সেখানে তোমার মন। আমি তাকে কি উত্তর দেবো? हितोपदेश करो, हिंदी वचन 30 अध्याय 8 से पढ़ो, 8, 9, 10, 8, 9 पढ़ो। अपना पीछे पीछे आज से भालो कर परिष्कार करो। অলিকতা ও মিথ্যা কথা আমা হইতে দূর করো। দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না। আমার নিরাপদ খাদ্য আমাকে ভোজন করাও। हालेलुया, ताली बजाओ ना प्रभु धन्यवाद। अर्थात व्यर्थ और झूठी बात मुझसे दूर रख। मुझे ना तो निर्धन कर और ना धनी बना। प्रतिदिन की रोटी मुझे खिलाया कर। मुझे धनी ना बना, इतना हमें पैसा ना दे दे कि मैं तुझे भूल जाऊं, इतना गरीब ना कर दे कि मैं चोरी करने लगूं। प्रत्येक दिन के भोजन हमें दिया कर। आपको प्रत्येक दिन का रोटी मिल गया, सुख की रोटी, शांति के नींद, और उससे बड़ा संपत्ति आपको कुछ नहीं थी भाई बहनों। आज लोग शांति की रोटी नहीं खा पा रहे, शांति से सो नहीं पा रहे, घर में अशांति, समस्या, जल लड़ाई, गरीबी भरा हो रहता है। এখানে বলছে দাও পুরুষ অলিকতা ও মিথ্যা কথা আমা হইতে দূর করো। শান্তি। আমি তোমার কাছে 2 বার ভিক্ষা করিয়াছি, আমার জীবন থাকিতে তাহা অস্বীকার করিও না। অলিকতা ও মিথ্যা কথা আমা হইতে দূর করো। দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না। আমার নিরপিত খাদ্য আমাকে ভোজন করাও। আমাকে নিজের খাদ্য ভোজন করাও। এটা তখন যখন আমি তাকে এই বাক্য দিলাম, আনন্দিত হলো। তারপরে তিমোথী বলছে, প্রথম তিমোথী 6 অধ্যায়, যেটা তোমার কাজ হয় সেটা সন্তোষ করো। আজকে আমাদের কাছে সন্তোষ বলে জিনিসটা নাই। সন্তোষ যেটা আছে, বড় আমাদের উপহার আছে। তখন সে আমাকে ক্ষমা চাইলো, পাস্টার আমি উত্তর পেয়ে গেলাম। আজকে প্রিয় ভাই বোন, আপনার জীবনে আপনি ক্ষতি করেন, আপনি চিন্তা করে এত কষ্ট করেন সকাল থেকে বিকাল অবধি,
খেতে পাচ্ছেন। কতটা খান? 2টো রুটি, 3টে রুটি, 4টে রুটি। 4টে ছাড়া আপনি কোনো বেশি খেতে পারবেন না। যা এখন দিনকাল, যা শরীর মানুষ কষ্ট। এমনি ডাক্তার বলে যে রাত্রি সময় 2টো রুটি খাও, 1টা রুটি খাও। আমরা আরো শরীরকে দুর্বল করে দিচ্ছি। ডাক্তার আগে বলতো খাও, চিকেন খাও, এই খাও, এখন বলছে এটি খেও না, এটি খেও না। মানে মানুষকে দুর্বল করে মেরে দিচ্ছে ডাক্তার। প্রভু যিশু আমাকে আপনাকে আজকে যে প্রভু হয়ে আছে, এই প্রভু যিশুর মধ্যে আমরা কি বুঝি? আমরা কেটে খাই, যেটা অনেক সময় বোনরা বুঝে না। 3টে রবিবার সকালে বসে থেকে রান্না মধ্যে ব্যস্ত থেকে যায়। এই প্রভু কি আছে? প্রভু যিশু আমাদের সম্বন্ধে যে ক্রুশের পর আপনার নিজের পবিত্র রক্ত দেহ দিয়েছিল, কেন দিয়েছিল? 12টা শিশুকে নিয়ে রুটি ভেঙে দিয়ে ভাঙলো, যখন বললো এটা আমার দেহ চিহ্ন হচ্ছে তোমার জন্য, শিশুরা বুঝতে পারেনি এটা আমার দেহ। যেটা যিশু শিশুদেরকে বোঝাতে ছিল, এইভাবে আমার দেহকে রমিশনাটা মারবে। সেই প্রভু যিশু যে প্রভু যে আজকে আমরা খাই, ভাই বোন, রবিবার শুধু খেলে আপনি চিন্তা করবেন না আপনি বাঁচবেন না, আপনি অপমান করছেন প্রভু যিশুকে। আমরা সকাল দিন বিকালে সকাল আমাদের জল খাওয়া দরকার, দুপুরে লাঞ্চে দরকার আছে, রাত্রিরও ডিনার দরকার আছে। কিন্তু প্রভু যিশু যে আমার আপনার জন্য জীবনের খাদ্য দিয়েছে, জীবনের খাদ্যের মধ্যে আশীর্বাদ করেছে, এই খাদ্য আমরা খেতে পারি না। খাদ্য যেন আমাদের জীবনে পিপাসা খেতে নেই। প্রভু আমি এই খাদ্যটা আমি খাই, এই যে প্রভু আছে, প্রভু আমি কিভাবে বুঝবো সেই প্রভু যেটা, এটা জীবনের রুটি আছে ভাই বোন। নাশমান বস্তুর জন্য পরিশ্রম করো না, সেই বস্তুর জন্য পরিশ্রম করো যেটা আনন্দ জীবন জন্য তোমার আশীর্বাদ থাকবে। আমাদেরকে জীবন প্রভু যিশু বলছে মানুষকে রুটি দিয়ে নাই, কিন্তু ঈশ্বরের বাক্য দিয়ে বাঁচবে। ঈশ্বর বাক্য ভাই বোন আপনার লাইফকে বদলে দেয়, আপনার জীবনকে বদলায়, আপনার ভবিষ্যৎকে প্ল্যানকে সুন্দর করে দেয়। আজ যেটা আমরা প্রভু খাবো, এটা কোনো প্রসাদ নয়, এটা মানুষ করে তৈরি করা নয়। যিশু প্রভু নিজে আমাদের জন্য এই দেহকে দিয়েছিল, কি যে কেউ বিশ্বাস করে সেই বিনষ্ট হবে না, কিন্তু চিরদিন জীবন পাবে।